का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आइलन भोर भोर जोर बोलुन একটু করে টিলা দেবে একটু দূর পর আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহলে এটা কোন ভাষাতে কথা শুনলেন ইগো তাহলে আর কি শুনবেন এবার তাহলে পাঞ্জাবি নাকি পাঞ্জাবি শুনবেন मेरे सोरिए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बनिए जरल मेरे सोरिए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बनिए मेरा पकीद की यार मेरी साड़ी मेरा पकीद की यार मेरी साड़ी मेरा नबी की नूर कर यारी करिए मेरा सोरिए मदीना पे चढ़ेड़ बनिए आमीना के घर के लड़ाए नूर की बरस न बरस जरूर এটা কোন কথা পাঞ্জাবি তাহলে আবার একটু বলি ইংলিশ जी तो कोई बोलते हैं स्वीट मदीना भेरला बोले गोट मदीना भेरला बोले जोर बोलुन स्वीट मदीना भेरला बोले गोट मदीना भेरला बोले सच्चा ब्यूटीफुल मदीना because there is no city like Medina sweet Medina भेरला बोले गोट मदीना भेरला बोले सच्चा ब्यूटीफुल मदीना because there is no city like Medina জোরে বলেন এটা কি কথা হলো ইংলিশ এখন যদি সম্পূর্ণ কথা বলতে যেত খোসা মাথা দুইটা বেজে যাবে ঠিক না তো বেলাদ ইসলাম এবার আমরা শুনবো কি উর্দু কথা নাকি আমরা উর্দু বুঝি তো নাকি তাই কবি বলতেছে प्यारे राजा ने यही है सिखाया आई लव यू आका জোরে বলেন না আসামে গলটা হাল ছিল তো একটা বুড়িয়া বলছে হুজুর মাথা পাগড়ি দেন আই লাভ করছিল কেন অনেক ইয়ং মেয়েরা বসে আছে আমি বলছি চাচা আই লাভ আকা মানে জানেন বুঝে জানি না আর শ্রোতাকে বলছে আপনারা জানেন বুঝে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বুক ফেলে বলছে হুজুর আমি জানি তো বলো কি হুজুর আই লাভ আকা মানে সাতারের বিটিকে ভালোবাসে ওই বোঝা বুঝেছে কিন্তু বাবাজি আই লাভ আকা মানে সাতার পিটিকে ভালোবাসা নয় আই লাভ ইউ আকা মানে ওগো নবীজি আপনাকে আমরা मोहब्बत করি যারা বলেন তব কবি বলতে আরে রাজা নে यही है पुकारो आई लव यू आका आई लव यू आका आई लव यू आका आई लव यू आका आई लव यू दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा जोर बोलुन के दुनिया के रिश्तों ने जब मुंह को मोड़ा बेलाली ने कहता है लब पे पुकारा माने होठ लब पे पुकारा की पुकारा आई लव यू आका 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 जोरे बोलुन पर कभी आरे बोलते दरबार मोहम्मद का करीना हमें दे दो जोरे बोलें करीना हमें दे दो दरबार मोहम्मद के करीना
তারপর কমেন্টেছে আমার মুর্শিদ আলী মাওলা জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝে না পাওয়ার। তারপর এই নাতগুলো তো পাবে। তারপরে আরো নাত আছে কিরকম, যদি নাত লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও ও গো রাসূল স্বপ্নে এসে। তারপরে আরো আছে কি বলবো নাকি শেষ করবো? মনে হয় শোনার ইচ্ছা না, তাই না? জি হ্যাঁ, আমি বলেছিলাম আপনাদের এই জালসার একটা নাত বানাবো নাকি। তাই কবেলটা যে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামেতে। 8000 হবে না? ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে, আল্লাহর বান্দা আল্লাহর বান্দি বসে আছে জান্নাতের ওই ঠিকানা। এতে হবে না আরো জোরে? এ ভাই, এই যে নাটটা আপনাদের সম্মুখে বানাচ্ছি, জি তো একটা ভাই হবে না এই নাটটা বানাবার জন্য 500 টাকা দিবেন না? আছেন? তাহলে সম্পূর্ণ বলবেন, না ছেড়ে দেবো। আছেন কেউ? 500 টাকা দাতা। এই নাটটা যে আপনাদের এলাকার জন্য করছি, আর যে সমস্ত ইউটিউবাররা আছে তাদেরকে বলবো ভাই এই নাটটাকে রেকর্ডিং করে নিয়ে তোমরা ইউটিউবে ছাড়বা ইনশাআল্লাহ। এই ভিটি গ্রামে যে নাটটা বলবে একটা ভাইকে বলবো 500 টাকা। আছেন? বলছে মৌলভী স্যার যত চাহান না কেন নাই পকেট ফাঁকা না, এখন পকেট আছে ইনশাআল্লাহ হবে। আমার কমিটি ভাইদেরকে নিয়ে গোদালটা তৈরি করব ইনশাআল্লাহ। এটা মোহাব্বতে বল। 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে রিসালাত। আচ্ছা একটা যখন হলো আরেকটা হবে না 500 টাকা? আছেন? তাহলে 1000 টাকা হয়ে ভালো লাগতো। আরেকটা ভাই হবে, নাবির আশিক নাবির প্রেমিক বসে আছে ইনশাআল্লাহ হবে। আরেকটা ভাই 1000 কি গো হবে না? ও মা খালা আপনাদের মতো হবে না মা, একটা 500 টাকা। এই নাটটা বলবো জান প্রাণ একবার জড়িয়ে যাবে। জি আর দিবে না মনে হয়, থাক কালকে তো কালকেও আছে মাসালা আসবেন বাবা যে মুসলমান মানে কালকে তোমার 2টা প্রোগ্রাম আছে গো। হ্যাঁ কি যে করবো, আর যদি জালসা যদি না লি তো মানুষ ফোন করে বিরক্ত করে দিছে, বুঝতে পারলেন? এটা দোয়া করেন যেন আল্লাহ যেন গলাটা ঠিকঠাক রাখে কালকে, নাকি বলছেন যেন 2টা জালসা করতে পারি। বেরাদর ইসলাম মহাদান সামানি গ্রাম তাই কবে বলতে দেখি ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামেতে, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামেতে, বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে জান্নাতের ওই ঠিকানা, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে, ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে। জোরে বলুন এই জালসার কমিটি যারা, জোরে বলেন এই জালসার কমিটি যারা আছে নবীর ভালোবাসা, এই সুবহানাল্লাহ হয়। এই জালসার কমিটি যারা দিলে আছে নবীর ভালোবাসা, দেখিলে পরে পূজা যায় দেখিলে পরে পূজা যায়
ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে জান্নাতের ওই ঠিকানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে জরওয়ান আমার নাম ওবাইদুল ইসলাম এসেছি এই গ্রামে নবীর জীবনী বলে গেলাম নবীর জীবনী বলে গেলাম আমল করো সবাই জোরে বলেন না ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে বান্দা বান্দি বসে আছে জান্নাতের ওই ঠিকানা ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে জোরে করো আট মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ ও বাইতুল আমি বলি খোদা তুমি রহম করো ও বাইতুল আমি বলি খোদা তুমি রহম করো এই গ্রামে দয়া করো এই গ্রামে দয়া করো ও গো খোদা তুমি ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে বান্দা বান্দি বসে আছে জান্নাতের ওই ঠিকানা জোরে বলেন না ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই ভিটি গ্রামে কমিটি ভাই যারা আছো আমার সামনে দেখা করো এই শুনতে পাচ্ছেন না কমিটি ভাই যারা আছো আমার সামনে দেখা করো কথা একটা বলবো আমি তোমরা সবাই পালন করো কমিটি ভাই চলে এসে সামনে জোরে কান সুবহানাল্লাহ কমিটি লোক আ যাইয়ে দেখেন একটা আপনাদের জন্য তোফা নিয়ে এসেছে বাবাজি এই কিতাবটা তৈরি করেছে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রিজভী সাহেব হয়তো আপনারা চিনেন জি সারা পশ্চিম বাংলাতে ওনাকে চিনে জি তো তিনি একটা কিতাব তৈরি করেছেন ইমামে আজম এই কিতাবের মধ্যে অনেক কিছু শিক্ষা মূল প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে যে দেখো ইমামে আজমকে বুঝা গেল মাযহাব কেন মানতে হবে তারপরে কি করতে হবে এটার মধ্যে আছে গোসলের ফরজ কটা এখন অনেক যুবকদেরকে বলছে ভাই তুমি যে বিয়ে করেছো তো গোসলের ফরজটা বলো তো বলছে জানি জানি আরে ভাই বলো না গো আরে জানি জানি আরে ভাই তুমি জানো তো বলো না জানি জানি আরে বলো তুমি হুজুর গোসলের ফরজ হচ্ছে 3টে আমি তো বলছি যাক বুঝলে তো দিলে রে আচ্ছা ঠিক আছে 3টা যখন কি কি বলো ধীরে ধীরে পাই না যে তেল সাবান গামছা কি বলছে তেল সাবান গামছা শিখলে তো পাবে কার মুখ হতে শুনেছে 3টে তো 3টে মুখ থেকে রেখেছে কিন্তু কি কি সেটা জানে না
তো এই কিতাবের মধ্যে গোসলের ফরজ, ওযুর ফরজ কটা, তারপরে মেন উদ্দেশ্য লজ্জা করলে হবে না ভাই। হ্যাঁ, অনেক মা বোনেরা আছে তারা শিক্ষা অর্জন করতে পারে না, তাই মহিলাদের জন্য মেন উদ্দেশ্য কিতাবটা হচ্ছে এটাই যে মহিলাদের মেন্স হওয়ার পরে দেখবেন অনেক মহিলা মেন্স হওয়ার পরে কবে নামাজ পড়া শুরু করবে। অনেক দেখেন না মা বোন নামাজ পড়ে, রোজা করে, হয়তো রমজান মাসে বাবাজি শরীর পাক হয়ে গেছে, তো ওই কবে থেকে রোজা শুরু করবে আর কবে থেকে নামাজ পড়বে, কবে থেকে আপনার শুরু করবে, এই কিতাবের মধ্যে দেওয়া আছে। মাগো সিরিয়াল না দেখে, মাগো সিনেমা না দেখে, মাগো আপনার কিনা টিকটক ভিডিও না বানিয়ে, ভাই আপনাদেরকে বলি হাবড়ি জাবড়ি না করে একটা কিতাব আপনার ঘরে রাখুন, আপনার পিটিকে দেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার পিটি যখন শিক্ষা করতে পারবে, আপনার পিটি তখন আপনার কি করবে, নিজের যত বান্ধবীরা আছে বলে বান্ধবী আমি এই কিতাবের মধ্যে পেয়েছি, এরকম করবি না, এতদিন পর নামাজ শুরু করতে হয়, এতদিন পর তুই পাক হবি, এতদিন তুই নাপাক ছিলি, এইরকম ভাবে এই কিতাবটার মধ্যে পাওয়া যাবে। ভাই কিনলে পরে হবে না, শুধু এটাকে নেওয়ার পরে পড়তে হবে, ঈমান তাজা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাত্র 60 টাকা করে দাম, যদি কেউ যদি নেবার ইচ্ছা থাকে তো নিতে পারেন। জি মাত্র 60 টাকা। 60 টাকা বাবা কিছু না, যদি শিখতে পারেন তা আপনি হাফ মৌলবি হয়ে যেতে পারবেন। জি এই 60 টাকা দিয়ে যদি মা বোনা নিতে পারেন একটা নিয়ে যাবেন। জি এটা মাদ্রাসার কিতাব, মুফতি মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব, তিনি নিজে কিতাব থেকে, বুখারী থেকে, তিরমিজি থেকে, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ থেকে প্রত্যেকটা বাবাজি হাদিস থেকে হাওয়ালা দিয়েছে। আর এটা আমাদের আপনাদের জন্য, সুন্নি ভাইদের জন্য, আমার সুন্নিদের মা বোনদের জন্য এটা তোফা হিসাবে এসেছে। ভাই 60 টাকাকে বড় মনে করে তুমি কিতাবটা বাদ দিও তা না, আপনার কাছে রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি একদিন শিক্ষা অর্জন করতে পারবেন। সামনে রমজান মাস আসছে, কিভাবে রোজা করবেন, কিভাবে কি করবেন সব দেওয়া আছে। মাগো কোন মৌলবীকে জিজ্ঞাসা করতে হবে না, এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। মাত্র 60 টাকা। 60 টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিয়ে যেতে পারেন। একবার তো বলুন আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবিতা কি বলছে বলবো, ইগো হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনা ওয়ালা। জোরে বলুন। এই কমিটি ভাই আপনি বই গেলে লেন, কাউকে উঠতে দেবেন না, লে যান। আচ্ছা ঠিক আছে 50 টাকা করে দেন, যান 50 টাকা করে দিয়ে দেন, 60 টাকা দিতে হবে। যান যখন পড়বেন মনে করছেন মাদ্রাসার কিতাব, যান আমি হুজুরকে বলেছি হুজুর 10 টাকা ছেড়ে দে, 50 টাকা করে বিক্রি করেছে, কি করব? জি যদি শিখতে চান তো 50 টাকা নিয়ে যান। যান বাবা জি মুসলমান একবার বলে, এই কমিটি ভাই আপনি যান, আরো যদি লাগে তো নিয়ে এসো বেরাদার, টেনশন নাই, যে যেমন পারবেন কিনবেন, আল্লাহর রহমতে কোনো টেনশন হবে না, সব কিছু শিখতে পারবেন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বলতেছে ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনা। জোরে বলুন এই সুবহানাল্লাহ বলবেন না। ও গো নবী ডেকে নাও তোমার ওই পাক মদিনা। জান্নাতের মালিক তুমি, আখিরাতের মালিক তুমি, জান্নাতের মালিক তুমি, আখিরাতের মালিক তুমি। যারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো
নাই কোনো ঠিকানা জান্নাতের মালিক তুমি আখিরাতের মালিক তুমি রহমতের ভান্ডার গো তুমি যারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো ঠিকানা যারা নূর নবীকে মানে না তাদেরও নাই কোনো ঠিকানা ও গো নবী ডেকে নাও তোমার পাক মদিনা আল্লাহুম্মা সাল্লি